হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সহযোগিতা করবা। আর অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলেছে। তো আজকে মূলত সিএস র্যাঙ্ক ম্যাচ খেলবো। আর এখানে অনেক ভালোই খেলছে আমাদের অপোজিট সাইডে, এমনকি তারা 3 রাউন্ড জিতেছে আর আমরা মাত্র 1 রাউন্ড জিতে যাই। আর এই ভিডিওটি কিভাবে ভুইয়াটা আসে তা আমরা অবশ্যই তোমরা ফুল ভিডিওতেই দেখবা। আর এদিকে প্রথম রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে একটাকে নক দেওয়ার পরে আমার টিমের যেহেতু নক হয়ে গেছে তাকে এখানে রিভাইভ দিতে আসে। আর ওই টাইমে আমি একটা মেডকিট করে নেই। আর মেডকিট করতে আবার ওকে এক টাচ দিয়ে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে আমি ওরে মারতেছিলাম যে ওরে হেড দিতে পারি কিনা, কিন্তু ওর কাছে M500 ছিল। এই বিধায় আমি খুব ভালোভাবে একটা মারতে পারছিলাম না, কারণ বাই চান্স একটা যদি হেড মেরে দেয় তাহলে আর রাউন্ড আমরা হেরে যাবো। দেন তারপরে আমি এদিক ওদিক দিয়ে যাচ্ছিলাম আর কিভাবে চিন্তা করছিলাম যে ওর কাছে যাওয়া যায় কিনা কি, কারণ দূরে থেকে ওরে মারতে গেলে আমার হেডশট দিয়ে দেবে। তো ওরে কোনো রকম ড্যামেজ দিয়ে দিয়েছি আর ও মেডকিট করতে গেছে। আর এই সুযোগে আমি ওর দৌড়ে রাজ দিয়ে ওকে হেডশট দিয়ে নক করে দেই। কিছুটা কষ্ট হলে আমাদের এই রাউন্ডটা যেহেতু জিতে গেছি, পরের রাউন্ডগুলো আমরা ভালো গান পাবো। আর ওই রাউন্ডগুলো আমরা ভালোভাবে খেলতে হবে, তাহলে আমরা ভুইয়াটা পাইতে আমরা সুবিধা হবে। আর এইদিকে আমরা ভালো বলতে বলতে আমরা পুরো স্কোয়াড একেবারে ফিনিশ হয়ে যায়। দেন আমরা এই রাউন্ডটা হেরে যাই। তো এই রাউন্ড হেরে গিয়ে আমরা 1 রাউন্ড জিতি আর অপোজিট সাইডের দল 1 রাউন্ড জিতে। তো এই দিয়ে এক রাউন্ড অর্থাৎ ড্র হয়েছে। তো ড্র হওয়ার পরে আমরা পরের রাউন্ডটা আবার এখানে এসে আমি নক হয়ে যাই। নক হয়ে যাওয়ার পরে ওই অপোজিট সাইডের এনিমিটা অনেক দুর্দান্ত খেলছিল। ওর কাছে MP40 ছিল, কিন্তু আমাদের কাছে লং গান ছিল, কিন্তু শর্ট গান না থাকায় আমি ওরে রাজ দিতে পারছিলাম না। আর এদিকে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে আর আমি একটা মেডকিট করেও নিয়েছি। তো মেডকিট করার পরে আমি চাচ্ছিলাম যে ওইদিকে যাইতে, কিন্তু না, ওইদিকে যেহেতু আমাকে মেরে দেবে তারপরে আমি ব্যাক চলে আসি। ব্যাকে আসার পরে ওই টিমমেট আমাদের টিমমেট রিভাইভ দিতে গেছে আর ওরে মেরে দিয়েছে। তো এখানে আছে আমাদের সবগুলোই নক হয়ে গেছে, বাট আমি একজন বাকি আছি। আর আমি কি পারবো এই ম্যাচটাকে, এই রাউন্ডটাকে জিতাইতো? তো আমি এইদিকে জুন আসে আমি এইদিকে যাচ্ছিলাম আর ও আমার হেডশট দিয়ে নক করে দেয়। দেন এইভাবে আমরা এই রাউন্ডটাও হেরে যাই। তো এই রাউন্ড হেরে গিয়ে ওদের হয়েছে 2 রাউন্ড আর আমরা 1 রাউন্ড, সেই 1 রাউন্ডে পড়ে আসি। তো এই রাউন্ড খেলার পরে আর একটা রাউন্ড শুরু হতে চলেছে। আর এটা হচ্ছে সব মিলিয়ে 4 রাউন্ড। তো এই রাউন্ডটা আমাকে কি জিততে পারবো? আর এখানে আমি আসছি অলরেডি ড্রপ লুট করতে, কারণ এখানে ড্রপ লুট করা অনেক কি ভালো, কারণ এখানে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে ভেস্টটা পাওয়া যায়। তো যাই হোক, আমার টিমমেট একদম নক হয়ে গেছে আর আমি এখানে মোটামুটি লুট করে নিছি। আর একটা এনিমি এসে আমাকে ড্যামেজ দিতে লাগছিল, কিন্তু ওয়াল ফেলে আমি পিছনের দিকে আর ব্যাকআপের জন্য আমি পিছনে ওয়াল মারতেছি যাতে পিছন থেকে না মারতে পারে। তো যাই হোক, আমি এখানে এসে ব্যাকআপ নেই। তো ব্যাকআপ নেওয়ার পরে আমি দেখতেছিলাম যে সামনে কোনো এনিমি আসে কিনা, আর না কোনো এনিমি না আসায় আমি সামনে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর ড্যামেজ দিয়েও দিই। তো ড্যামেজ দেওয়ার পরে আমি ভাবতেছিলাম যে এখানে বসে খানিক থাকি। তো এখানে বসে থাকার পরে আবার চিন্তা করলাম যে এখানে শুধু বসে থেকে কি করব, সামনে ওয়ালটা ফাটাই। তো এটা ফাটানোর পর যদি কোনো এনিমি আসতে থাকে তাহলে অবশ্যই তাকে হেডশট দিয়ে মেরে দেবো। তারপরে এখানে অনেকগুলো একসাথে ওয়াল থাকায় আমরা ভাঙতে অনেকটা দেরি হচ্ছিল। আর সামনের এনিমিটা আমাকে হেড মারার জন্য অনেকক্ষণ ধরে দেখছিলাম যে এম করেছিল। তো আমি চিন্তা করলাম যে আমি নিজেই যদি গ্রোজা দিয়ে ওকে হেডশট মেরে দিই তাহলে কেমন হয়। আর বলতে 227 হেডশট দিয়ে ওকে নক করে দিয়েছি। তো এখানে আরো প্লেয়ার আমাকে রাজ দিয়ে দিয়েছে আর একটা সামনে আছে, আর ওকে MP5 দিয়ে ড্যামেজ দিয়ে নক করে দিয়ে ওয়ালটা ফালাইছি। আর অমনি পিছন থেকে আমাকে ড্যামেজ দিয়ে এনিমিটা আমাকে মেরে দেয়। তো অনেক কষ্ট করে হলেও আমি এই ম্যাচটা জিততে চাইছিলাম, কিন্তু না, কোনোভাবে সম্ভব হয়নি। তো এই রাউন্ডটা জিতে আমাদের 1 রাউন্ড আর ওদের 3 রাউন্ড হয়ে গেছে। তো এখন হচ্ছে মূল ভিডিওগুলো। তো যাই হোক, এইগুলো রাউন্ড আমরা জিততে পারবো, আর জিতলে কেমন হবে সেটা তোমরা অবশ্যই দেখবা। আর আমরা তো অলরেডি এই রাউন্ডে মাঝামাঝি সময় চলে এসেছি আর আমরা চিন্তা করছি যে আগেই আমরা রাশ দেবো না, যার কারণে আমরা এইদিকে আসি। আর ওরা অনেকক্ষণ পর দাঁড়ায় থাকার পর ওরা বাম দিক দিয়ে আসতেছে, আমাদের টিমের সাথে ফাইট নিচ্ছিল। তো আমি এখানে কোনো রকম ভাবে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম আর ড্যামেজ দিয়েও দিয়েছি। আর এখানে আমি অনেক সতর্ক করে আমাকে খেলতে হবে যাতে করে আমরা নক হয়ে না যাই। তো এখানে একটা নক হয়ে যাওয়া মানে একটা টিমমেট একটা রাউন্ড হেরে যাওয়ার সমান কথা। তো যাই হোক, এখানে আমি একটাকে ফিনিশ দিই, কারণ বলাতে যায় না আবার কোন দিক দিয়ে রিভাইভ দেবে। আর এই গোজাটা আমি আগের গোজাটা ফ্রি পেয়েছি, যা গ্রোজা এক্স আমি এটা ড্রপ থেকে লুট করেছিলাম। তো এনিমি আমারটাই নিয়েছিল, তো পরেরটা ওটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই রাউন্ডে আমরা কোনো রকমে জিতি, পরের রাউন্ডে আসি। আর পরের রাউন্ডে এসে আমাদের খেলা শুরু। তো এই রাউন্ডে অনেক দুর্দান্ত খেলা হয়েছে আর হেডশটের উপর হেডশট দিয়েছি। তো এখানে অনেকগুলো এনিমি একসাথে আসায় আমি চিন্তা করছিলাম যে পিছনে গিয়ে ওদের ব্যাকআপটা নিয়ে, অর্থাৎ আমার ব্যাকআপটা নিয়ে ওদেরকে মারবো। আর এখানে আমার ব্যাকআপ নিয়ে আমি পিছনের দিকে চলে আসি আর ওরা এদিক দিয়ে এসে মাথা বের করে দেবে আর বাকিগুলোর আমি সবগুলো হেডশট মেরে দেয়। আর আমার টিমের সাথে ফাইট নিচ্ছিল আর এখানে আমি হেডশট দিয়ে একটাকে নক করে দিয়েছি। তো নক করে দেওয়ার পর পিছনে একটা এনিমি থাকে, আমি আবার হুকুম হয়ে যায়, হুকুম হয়ে পিছনের দিকে আসি, এসে আর একটা হেডশট দিয়ে মেরে দেয়। তো হেডশট দিয়ে মেরে দেওয়ার পরে আর একটা এনিমি থাকে, আর এটাকে যদি মারতে পারে তাহলে আমরা এই রাউন্ডটাও জিতে যাবো। আর আমি চিন্তা করছিলাম ওর আগে ফাটুক। তো এটাও হেডশট দিয়ে অলরেডি 3টা হেডশট দিয়ে এই রাউন্ডটা আমি কোনো রকমে টিকিয়ে নিয়েছি। দেন এই রাউন্ডটা আমাদের কাছে অতি জরুরি ছিল, আর যার কারণে আমরা এই ম্যাচটা জিতে 3 রাউন্ড
রাউন্ডে হয়ে গেছি। তো এখন ফাইনাল খেলা দেখা যাক কারা জিততে পারে। আর খুব একটা দেরি না করে তাড়াতাড়ি করে আমি এখানে চলে আসি, আর আমার টিমমেট গুলো ডান দিক দিয়ে 3 জনে চলে যায়। তো এইদিকে আর একটা এনিমি আসে, আর ওকে তাকে গোলদা দিয়ে হেডশট দিয়ে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে আমাকে এই স্মোক গ্রেনেড দেয়। তো এখানে মোটামুটি ড্যামেজ খাওয়া যায়। তো এখানে 1 সেকেন্ডের কারণে হলেও মারা যাইতাম, কারণ যেভাবে একটা গ্রেনেড মারছিল 3টা গ্রেনেড হয়ে গেছে। তো এখানে নিশ্চিত আমি নক হয়ে যাইতাম। তো এখন সামনে আর একটা এনিমি আছে, আর ওইটা আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছে, আর ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগে আমার টিমমেট ওকে নক করে দেয়। তো নক করে দেওয়ার পরে আবার গ্রেনেড ছুড়ে, তো গ্রেনেড ছুড়ে আমি মোটামুটি একটু ড্যামেজ খাই। তো ড্যামেজ খাই আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি যে আবার গিয়ে পুনরায় আবার মারতে পারি না, কিন্তু না, এটাকে ড্যামেজ দিচ্ছি, কিন্তু আমার টিমমেট গুলো আবার মেরে দিয়েছে। আর একটা এনিমি আছে, এটাকে মারতে পারলে আমরা ভুয়া পার। এই দিক দিয়ে ঘুরে গিয়ে ওটা মারার চেষ্টা করতে লাগছিলাম, আর এই দিক দিয়ে আমার ম্যাচটা জিতে যায়। তো আর এই ম্যাচটা জিতার মধ্যে দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ভুয়াটা পেয়ে যায়। আর গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থাকবে। ধন্যবাদ।